হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনহার রান্নাঘর। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বাঙালিদের খুবই পছন্দের একটি খাবার, চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি মাছ খেতে পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে। তাছাড়াও বিভিন্ন অকেশনে, অতিথি আপ্যায়নে কিংবা বিয়ের অনুষ্ঠানে চিংড়ি মাছের মালাইকারি ছাড়া যেন আমাদের চলেই না। খুব কম মশলা ব্যবহার করে কিভাবে এই অসাধারণ রেসিপিটি তৈরি করা যায়, চলুন তাহলে দেখে নেওয়া যাক। তো চিংড়ি মাছের মালাইকারি তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি কিছু চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো আমি ভালো করে কেটে পরিষ্কার করে নেব। এই যে এখানে আমি চিংড়ি মাছগুলো ভালোভাবে কেটে পরিষ্কার করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পিছন থেকে পিছনের অংশটা কেটেছি এবং এখান থেকে চিংড়ি মাছের ময়লাটা বের করে দিতে হবে। এভাবে পাগুলো সব কেটে পরিষ্কার করতে হবে। সব চিংড়ি মাছ কাটার পর খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। তো এখন আমি চিংড়ি মাছগুলো একটু হলুদ আর একটু লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এখন ভাজতে চলে যাব। ভাজার জন্য আমি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন আমি একে একে সব চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। এই যে সবগুলো চিংড়ি মাছ দেওয়া হয়ে গেছে। এখন চিংড়ি মাছগুলো আমি এপাশ ওপাশ উল্টে ভালো করে ভেজে নেব। মাছগুলো কিন্তু খুব কড়া করে ভাজা যাবে না, মিডিয়াম পর্যায়ে ভেজে নিতে হবে। এই যে ভাজা হয়ে গেছে, এখন আমি সবগুলো চিংড়ি মাছ তুলে নিচ্ছি। এখন ওই একই কড়াইতে আমি কিছুটা তেল দিয়ে দিচ্ছি এবং এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। এই রান্নাটা কিন্তু অনেক ধৈর্য সহকারে করতে হবে। এই পেঁয়াজটা আমরা ভালোভাবে ভেজে নেব। এই পেঁয়াজটা ভালোভাবে কষাতে হবে, এটা গলে যাওয়া পর্যন্ত। যতক্ষণ না এটা গলে যাবে ততক্ষণ একটু পরপর পানি দিয়ে আমাদের কষাতে হবে। অনেকেই ভাবতে পারেন এত কষ্ট করে কুচি পেঁয়াজ দিয়ে সেটা আবার গলানোর কি দরকার, এখানে তো বাটা পেঁয়াজ দিলেও হয়। কিন্তু আমি তাদেরকে বলবো এভাবে একবার ট্রাই করে দেখবেন, নিজেই ডিফারেন্সটা বুঝতে পারবেন। এভাবে কুচি পেঁয়াজ দিয়ে যে কোনো রান্না করে দেখবেন, খুবই ভালো লাগে। কুচি পেঁয়াজ দিয়ে সেই পেঁয়াজটা গলে যাওয়া পর্যন্ত কষাতে হবে। এখানে আমি দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা, সামান্য হলুদের গুঁড়া এবং হাফ চা চামচ মরিচ। এখানে আমি কাঁচা মরিচও ব্যবহার করব, তাই লাল মরিচের পরিমাণ কিছুটা কম ব্যবহার করেছি। এখন আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। এখানে খেয়াল রাখতে হবে মশলাটা খুব ভালোভাবে কষাতে হবে। এবার আমি পানি দিয়ে দিচ্ছি। মশলাটা অনেকক্ষণ কষিয়ে আমাদের পেঁয়াজটা গলিয়ে নিতে হবে। এখন এখানে দিয়ে দিয়েছি ছোট ছোট 3 টুকরা দারচিনি, 2টা এলাচ এবং স্বাদমতো লবণ, এবং এখানে আরও দিয়ে দিয়েছি 2টা তেজপাতা। এখন আমি এখানে অ্যাড করে দিলাম হাফ কাপ নারকেলের দুধ। এখানে যদি আপনাদের কাছে নারকেলের দুধ না থাকে তাহলে 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিলেও চলবে। এখন আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটাকে কষিয়ে নেব এই ঝোলটা শুকানো পর্যন্ত। দেখতেই পাচ্ছেন পানি শুকিয়ে গেছে। তো এই পর্যায়ে আমি ঝোলের পানি দিয়ে দিব।
এই যে উপরে তেল ভেসে উঠেছে দেখতেই পাচ্ছেন, তার মানে মশলাটা আমাদের ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এই পানিটা ভালোভাবে ফুটে ওঠার পরে আমরা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। তো এখানে পানিটা ভালোভাবে ফুটে উঠেছে, এখন আমরা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। তো এখন এখানে আমি আরও কিছু কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি ভালো একটা ফ্লেভারের জন্য। তো এখন পানিটা শুকিয়ে এসেছে। এখন আপনারা এ পর্যায়ে যতটা ঝোল রাখতে চান সেই পর্যায়ে এটা নামিয়ে ফেলবেন, এবং নামানোর আগে আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য জিরা গুঁড়া। তো তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের চিংড়ি মাছের মালাইকারি। এখন একটা প্লেটে আমরা এটা পরিবেশন করে নিচ্ছি। এখন কিছু কাঁচামরিচ দিয়ে আমি উপর থেকে একটু ডেকোরেশন করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন দেখতে কতটা সুন্দর হয়েছে, এবং এটা খেতেও কিন্তু খুবই মজা। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন এবং কেমন হলো কমেন্ট করে জানাবেন। আর আমাদের রেসিপিটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।